মহিলারা স্বামীর সাথে একটু ঝামেলা হলি এদিক কয় কিনা জানি না, তবে অবশ্যই কয়। সব মিটিংয়ে লাস্ট বক্তব্য জানেন, স্বামীর সাথে যদি অবনিবনা হয়, আমি বলে তোর ঘর করিয়ে গেলাম। আর বিটিরা হলি করতো না, সে বিটিটাকে চলে যাচ্ছে নাকি? প্রত্যেক বাড়ির বিটিরা স্বামীরে ওই করে খোটা দেয়, তুমি এমন কি হয়েছে যে তুমি বলে করিয়ে গেলে? বরঞ্চ তুমি খুশি থাকো যে তুমি যা করো তোমার স্বামীটা ভদ্র বিদায় তোমারে রাখছে, নইলে তালাক দে তো তোর 14 গোষ্ঠী ধরিয়ে। ঠিক না? আবার পুরুষরা খেয়াল করো, বিয়ে করছে তোমার প্রয়োজনে, করবো কি তা কি এসে যাচ্ছে তা আল্লাহ জানে। বাড়ি বেকায়দা খারাপটা করছে, এই সমাজে দরকার আছে না নাই? এই কুচো দরবার তো বড় বক্তারা কয় না, আমরা এই গ্রাম অঞ্চলে ছোট যাইলে খালকুর মধ্যে কে ছোট মাছ পাই। খেয়াল করেন পুরুষরা, তোমরা বিয়ে করছো, আমরা বিয়ে করছি, সবাই কি প্রয়োজনে বিয়ে করছি তা সবাই জানি, এটা বলার বিষয় না। এমনি যদি কয় তুই এত তাড়াতাড়ি বিয়ে করলি, কি কয়? কয় মা বুড়ো হয়ে গেছে, রান্না বান্না পারে না, সেই জন্যই উনরা সাইডে সুদে বিয়ে দিয়েছে। আসলে যে এক জায়গায় যে আকামরি ধরা পড়ছে, সে না দিয়ে তো কি হবে? তো হাল বিয়ে কি জন্য করে তার বলার অবকাশ রাখে না। তোমার জরুরতে তুমি বিয়ে করছো, ধরে না ওইটাই তোমার মা রান্না করতে পারে না, বাবরচির দরকার, বাবরচি আনতে গেলে 10,000 টাকা বেতন দেওয়া লাগে, বছরে 6 সেট পোশাক দেওয়া লাগে। তো পরের মেয়ের এই পয়সা না দিয়ে একটা বিয়ে নিজের বউরেই দেই, 1 নম্বর জরুরত। 2 নম্বরে তোমার মা অসুস্থ, বুড়ো মানুষ, বাপ প্যারালাইসিসের রোগী, ওই গুমুত সাফ করার জন্য আলাদা কোনো লোক কেউ আসতে চায় না। যদি একটা নার্স রাখতে হয় 20,000 টাকা বেতন দেওয়া লাগে, পোশাক আশাক খাওয়া দেওয়া লাগে। তো পরের মেয়েকে নার্স বানায় না রেখে বিয়েরই বউর কাজ হোক, সাথে নার্সের কাজ হোক, জরুরত সব তোমাকে। কথা কন। এরপরে তোমার সংসারে অনেক ফসল তোমার মা গুছাই গেছে, উঠতে পারে না, এই ফসলের জন্য অন্য লোক যে কাজ করাতে গেলে সিজনে 300 মণ ধান উঠাতে গেলে 600 ধান দেওয়া লাগবে। তো পরের মিটিকে ধান দেবো, তার সাথে বোর কাজও হবে, আবার ধান উঠানো হবে। এই জন্য বিয়ে করছো, প্রয়োজনগুলো সব আমাকে বাড়ির না। লাস্ট ফিনিশিং সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হলো তুমি তোমার চরিত্রে কন্ট্রোল করতে পারো না, মোড়ে মোড়ে আকাম করে জুতোর বাড়ি খাতি খাতি ফিটি চামড়া উঠে যাচ্ছে, আর ফিটি সয় না মায়, আকাম করে ধরা পড়ো, বাড়ি খাও, কাজে কাজে পিঠ বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য। বিয়ে করার পরে আর মাইদের কা লাগতে যায় না। তাহলে সব প্রয়োজন আমাকে বাড়ির না। তাহলে এত প্রয়োজনের মোকাবেলায় তুমি বিয়ে করো, তাই বউডার কাছে আবার টাকা চাও, যৌতুক চাও 3 লাখ। কেন যৌতুক চাও? তোমার শ্বশুরের কাছে যৌতুক চাও? শ্বশুরকে মাইয়ে জন্ম দিয়ে এত বড় অন্যায় করছে যে তো মাইয়ে বিয়ে দিয়ে সময় তোমার টাকা দিতে হবে? যদি সব শ্বশুরা মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করে থাকে, তাহলে মাইয়ে প্রোটেকশন বন্ধ হলে তুই বউ পাবি কোন জায়গা? তোর সাথে মাইয়ে দেবে, সে মাইয়েটা কোথায়? অবিটাতে মাইয়ে জন্ম দিয়ে অন্যায় করছে, তাই 3 লাখ টাকা চাইস। ফাঁকে মনে রাখবি, যারা যৌতুক খাবা, তুই এর কাছে ছোট গে, মুরব্বীরা যেন আবার খারাপ মনে করেন না। যারা বিয়ে করো নাই আর যারা করছো তাদেরও বলি, বিয়ের সময় যদি যৌতুক খেয়ে থাকো, তাড়াতাড়ি 1 সপ্তাহ 1 মাসের মধ্যে টাকাগুলো ফেরত দেবা। মোটর সাইকেল যদি আইনে থাকো, কড়াকড়ির সাথে ফেরত দেবা। অন্য রাস্তায় দিয়ে চলবে না, খালের মধ্যে দিয়ে চলবে, অথবা ট্রাকের ফাঁসার তলে উড়িয়ে যাবে। জুলুমির মোটর সাইকেল কেন? যদি তুমি এভাবে যৌতুকের টাকা আনো, নবী পাক বলেন, যেই ব্যক্তি বিয়ে করে দেনমোহর দেওয়ার নিয়ত নাই, বউরে ফাঁকি দিয়ে কাটাই যাবে। আছে না এরকম অনেকে? ও বাসর রাত্রি 1 কায় দড়ি ফেলবানি, বাসর রাত্রি মুসুম দিয়ে বসে থাকে, কথা কয় না। স্ত্রী কয় কি ব্যাপার, এত প্রত্যাশিত বিয়ে আমাদের দুজনের, এত তাবিজ কবজ নীতি এত বয়স হয়ে যার পর একটা বিয়ে হলো, আজকের রাত মানে বাসর রাত মানে আনন্দের রাত, তুমি ওর মুখ পোড়ায় বসে রয়েছো কেন? দেন মোহর মাফ করার জন্য কয় তোমার 3 লাখ টাকার দিনা, এই মাথায় থাকতি কিভাবে এত খুশি আসে? যে মুরব্বীরা উঠে দিয়েছে 3 লাখ। বৌতি কি কয়, ওগুলো বাদ দেন, সব মাপ, নো ডাউট, লা তাহজান ওয়ালা তাকাফ, ভয় পেন না, টেনশন করে কলা তাইতা লাগ, চলে আসেন, মাফ হয়ে গেছে। এই মাপ না, এই টাকা কিয়ামতের ময়দানে হলিও দেয়া লাগবে। অপকৌশল বাদ দেন, এই টাকা দেওয়া ওয়াজিব। আপনি কে থেকে 3 লাখ টাকা আনলে সে টাকা যেমন দেওয়া ফরজ ওয়াজিব, এই টাকা আপনার এরকম ফরজ ওয়াজিব, কোনো ফাঁকি ফুকি দিতে পারবেন না। হুজুর বলেন, যেই লোকটা বিয়ে করে দেনমোহর দেওয়ার ইচ্ছা নাই, যে কোনো কৌশলে ওটাকে ফাঁকি দেওয়ার ইচ্ছা করে,
আর শ্বশুর বাড়ি থেকে পয়সা খাওয়ার ইচ্ছা আছে, যৌতুক খাওয়ার নিয়ত করে, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, এই লোকটা হাসরের মাঠে আল্লাহর সামনে আমার সামনে আসবে ব্যভিচার হিসেবে, জেনাখোর হিসেবে। তোর বউ হালাল হয় নাই, কারণ মাল হালাল করার জন্য মালের টাকা দেওয়া লাগে, স্ত্রীকে হালাল করার জন্য টাকা দেওয়া লাগবে, সেই টাকা তুমি দাও নাই। সাবধান, তাড়াতাড়ি যারা দিনা আছেন স্ত্রীর কাছে টাকাগুলো পরিশোধ করে মরেন, মরার আগে দিনা পরিশোধ করবেন। নগদ টাকা যদি না থাকে 2-5 কাঠা জমি হলেও চাষির নামে লিখে দিয়ে যাইয়েন, নইলে পুলসিরাতের উপরে গলা চিপে ধরবে। ওদিনে স্বামী বলে তোয়াক্কা করবে না। এ বুড়ো কুম্বিজ নিলা দাঁড়া, তুমি আবার কেডা? কইছে এত সিন বানানে, সিনা লাগবে না, টাহা ভেলা। কি টাকা? দেন মোহরের টাকা। তুমি আনে টাকা দিয়ে কি আর ভাত ছাড়ো, ভাত ক্লিয়ার হলো, আমার উভেসে জাতি দাও, কত তবলিক মবলিক নিয়ে ব্যাকে যা, টাকা ভেলা। আল্লাহ কয়ে যায় ফেরেশতারা ও জায়গা জামজাম টেকতেছে, লোক বেশি, এক বুড়ি উল্টো হতে আইছে, এক বুড়োর গলা চিবিয়ে ধরছে। কি কয়? দেন মোহরের টাকা পাবে, কয় দাও, আদায় করে দাও। আচ্ছা কাফনে তো পকেট নাই যে পয়সা করে নিয়ে আসো, আইছে তো ন্যাংটা ব্যাংটা হইয়া, আমি এই পয়সা দেবো কোথা থেকে? বুড়োর আমল নামা চেক করে প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করো, দাও, বিকাশ করে দাও, রকেটেই দাও, তাড়াতাড়ি চলে যাক। ধমাধম করে বুড়োর আমল নামা খালি অতি তালে রয়েছে, দিতে দিতে সব শেষ। এরপরও 5000 টাকা বাকি রয়েছে। ফেরেশতারা আল্লাহ 5000 টাকা বাকি রয়েছে, বুড়ির কোনো গুনাহ থাকলে ওটা বুড়োর গাড়ি উঠে দাও, বুড়িরে দিয়ে দাও। হাসি উড়োই দিয়েন না, হাসি উড়োই দিয়েন না। বিয়ে করতে দিন মোহর লাগে, দিয়ে দিয়েন, বেশি করে দিয়েন। বেগুনি তেল দিলি যায় কোন জায়গা? কড়ইতি না পেটেও কিছু যায়? পেটে যায় না? কড়ইতি তেল দিলি পেটে যায় না? পেটে যায়, পেটে যায়, কড়ইতি যায়, যায় যায়, ব্যাগে বেগুনির মধ্যে ফেসায় পেটেও তো যায়। তাহলে বেগুনটা তেল কম দেবো কে? বউরে টাকা দিলি, বউ যদি বউর মতো বউ হয়, মানুষ ইজ্জত মানুষ হয়, ওই টাকা দিয়ে বাপের বাড়ি যাবে না, আপনার ছেলে মেয়ের জন্যই সে খরচ করবে। কাজে ওখানে দিয়ে তো লস নাই, থাকছে যায় যাক নিয়ে যাক, বাপের বাড়ি দিক করে সমস্যা নেই, কিন্তু তার টাকা তারা দিয়ে দিতে হবে, তার দিনে তার কাছে শোধ হবে। এখন আমরা বিয়ে করার সময় বিয়ে করছি নিজের জরুরতে, অথচ বউটার পিছনে এত প্রেসার, এত প্রেসার। ফাঁকা আর একটা কথা বলে যাই, কোন মহিলা বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি আসার পরে টপ টপ করে শুধু কন্যা সন্তান হতে থাকে হয়, তারা সাহস হয়, তারা সাহসী হয়, তাদের বুক বড় হয়। আর মেয়ে হইলে মন খারাপ, তার ভিতরে যদি স্বামী তারে প্রেসার দেয়, বলেন কেমন লাগে? এর ভিতরে বাড়ি শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি রাখে, এ জায়গা মানুষের কোনো হাত নাই। কাজেই তোমরা যদি এই মেয়েটার পর অনর্থক জুলুম করো, তারপর যদি প্রেসার ক্রিয়েট করো, তুমি আল্লাহর কুদরতকে অস্বীকার করেছো, দোষারোপ করছো মেয়েটাকে, তুই শুধু মেয়ে পয়দা দিস, দোষ দিচ্ছ মেয়েটাকে, আল্লাহর দিকে তুমি দোষ নেও না। কাজেই তুমি আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ করেছো, ইমানগত দিক দিয়ে তুমি বেঈমান হয়ে গেছো, ইমান নষ্ট হয়ে গেছে। তাড়াতাড়ি তওবা কইরা ওই মেয়ে হওয়া বউডারে বুড়ো বুড়ি সহ বাড়ির সবাই আদর আল্লাহ করবা, তারে সাহস দিবা, মা মন খারাপ করো না, তোমার মেয়েদের বিয়ে আল্লাহর ব্যবস্থা করবে, তুমি মন খারাপ করো না। আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পরপর 3টে কন্যা সন্তান দান করে, ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এই মেয়েগুলোকে সে দ্বীনি ইলম শিক্ষা দিয়া, আদব আর ভদ্রতা শিক্ষা দিয়া, একেবারে উত্তম দিনদার একটা ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে স্বামীর বাড়ি পাঠায়। নবী পাক বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতে যার জন্য 8টা দরজা খুলিয়া দেয়। হাদিসে পাইলাম না পরপর 3টে পুত্র সন্তান হইলে তাদের জন্য, সেই বাপের জন্য এই ফজিলত, এইটা হাদিসে নাই, তার জন্য অন্য ফজিলত, কিন্তু কন্যা সন্তান হইলে এই ফজিলত আল্লাহর নবী বলে দিয়েছেন। আর সেই মহিলাটাকে তুমি প্রেসার দাও, এইটা চরম অন্যায়, চরম অন্যায়। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। মহিলারা খেয়াল করবেন, এত মহিলাদের পক্ষে বললাম। এবার মহিলারা লক্ষ্য রাখবেন, আপনার স্বামী আপনার ভরণ পোষণ, কাপড় চোপড়, খোর পোষের জন্য কি পরিমাণ পরিশ্রম করে। শীতের রাত্রে আরামে কম্বল গায়ে দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে আছেন, আপনি
আপনারা তো বাইরের খবর রাখে না। আমি মৌলানা নাসির পুরোটা শীতকাল রাস্তায় রাস্তায় ঘুরি, একটা রায় তো বিছানায় পিঠ দিতে পারি না। আমার বউ বাচ্চা আরামে ঘুমায়, আমি রাতভর রাস্তায় রাস্তায় কাটাই। এই রাস্তায় যে আরো কত পরিশ্রমীকে দেখি, ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, প্রাইভেটের ড্রাইভার, কত ভ্যান চালাইনে, অটো চালাইনে, নসিমন করিমনের ড্রাইভার টিট করে কাঁপতেছে, হ্যান্ডেল ধরে ফাঁকা বাতাসে মাল বহন করতেছে। দুইটা পয়সা কামাই করে নিয়ে তোমারে ভরণ পোষণ দেবে, তোমার চাউল ডাউল কিনবে, তোমার শাড়ি চুড়ি কিনবে, তোমার পোশাক কিনবে। ঈদের আগে ঘন ঘন টিপ মারে যাতে তোমারে সুখে শান্তিতে রাখবে। বাসায় আসার পরে তুমি খ্যাকশিয়ালের মতো ভেক্সি মেরে পড়ো, এটা নাই ওটা নাই। এই ছাতা কি মানসি পরে নাকি? এই আচরণ করলে তার কলিজাটা ছিদ্র হয়ে যায়। অনেক পুরুষ আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়। স্বামী জানবে, হাসি মুখে বরণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতে কি আমি তোমার জন্য আজকে ইচ্ছে করে একখান সাধারণ কাপড় নিয়ে আসি, তুমি এইদিকে আলহামদুলিল্লাহ বলে আমার ঠাট্টা হইলে নাকি? বলবেন কি আপা? আপনি আপনার স্বামীকে বললেন, ঠাট্টার কি আছে? আমি আপনার স্ত্রী, আপনি আমার যদি সিরা ন্যাকড়া পরায় যদি খুশি থাকেন, সে জায়গায় আমার আর কষ্টের কি আছে? আপনি তো আমারে পোশাক পরায় আমারে দেখে আপনি সন্তুষ্ট হবেন। আপনি যাতে সন্তুষ্ট আমি তাতে সন্তুষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? এই শুকর আদায় করলে স্বামীতে কি করবে? আর কোনোদিনও খারাপ কাপড় কিনবে না, যেটা আল্লাহ পাক নিজেই বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকর আদায় করো, নিয়ামত বাড়িয়ে দেব। একটু বলেন এবার আপনাদের দেশে পিএস কেমন হইছে? বুঝলে আদাবি দিয়ে কয়, ভালো হইরে কয় না কে? বলেন আলহামদুলিল্লাহ। পাটও যা জ্বালাই টালাই সাইজ হয়েছে, কেমন হয়েছে? এও আল্লাহ ভালো দেবে। সারা বাংলাদেশ ঘুরে আসছি, ধানও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় তোর একটুক দিছি তাই এত খুশি, ঠিক আছে আবার দেবো সামনে আরো ভালো করে, তাহলে আরো বেশি সুখ। আর যাবে না বিয়ে দে দাম নাই, কি বেরি হয়েছে, পয়সিয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। আল্লাহ কয় তোর বাপরে বলা তুই খ, তোর বাপরে দিতি কপিয়ে আমি পারবো না দিতি, সেটা কি করবে? সেম কোয়ালিটি। স্ত্রীরা যা দেবে, স্ত্রী যদি তাতে খুশি হয়, স্বামী খুশি হয়ে সামনে বার আরো বাড়াই দেওয়ার চেষ্টা করবে। বহুত আব্বা, আমি নিজেই, আল্লাহ তোমার কম দেই নেই, যথেষ্ট দেশে। পুরো সংসারের ঈদ বাজার আমার মা, আমার আত্মীয় স্বজন যতদূর সম্ভব, আমি আছি টিভিটি বাদ দাও দি, যা ওয়াজ করতে আছি তাই করতে দাও, কোনো সিটিমিটি হবে না। আমি কি ইচ্ছে মতো আয়াত পড়ছি, একটা ওয়াজ আইছে যাচ্ছে আর একটা, আমি তো টেরি পাচ্ছি নিয়ে করছি কে? এটা আমি ভালো করে জানি যে এলাকায় যা দরকার আল্লাহর পক্ষ থেকে তাই আসে, কোনো ঠেকাঠেকি হবে না, কোনো চিঠিপত্র হবে না। যদি কিছু স্থানীয়ভাবে প্রয়োজন হয় ওটা আগে দিয়ে রাখতে হয়, ওয়াজের ফাঁকে সেটা ডুয়ে যায়, আর সেটা আগের থেকে দিলে এবার আর এক মুশকিল। তবলিগে গেছিলাম আপনাদের বলমারির, এই কাটাগড়ি বাড়ি ছিল মজিবার দারোগা, এই আজিজের চেয়ারম্যানের ভাই, শুনতেন নাকি অনেকে? আমার সাথে 8 বছর মোটরসাইকেল চালাইছে উনি, আমাকে জামাতের আমির। আমি এই বাড়ি আসার পরে আমার মোটরসাইকেলের ড্রাইভার, আমি প্রধান বক্তা। আর তবলিগে যাওয়ার পরে উনি আমির, আমি মামুর, কাকড়া লিখতে বানাই দিছে। তো তবলিগের থেকে শিখাই দিছে মুরব্বীরা, একটার মধ্যে একটা এসে যায়, ঢুকলি আবার লাইন নষ্ট হয়ে যায়। তারপরে একটু কয়ে যাই, খেয়াল করি, ভবিষ্যতের জন্য সতর্ক করে দিচ্ছি। তবলিগে যাইয়া যদি আপনার কোনো কিছু খাওয়ার চাহিদা থাকে, এটা কখনো উচ্চারণ করবেন না, বলবেন না। না বললে ভাবো কোন জায়গা থেকে? আল্লাহর রাস্তায় গেছেন, আপনার অন্তরের ভিতরে চাহিদা, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনার মুখের কথা যেমন আল্লাহ জানে, আপনার অন্তরের কথা আল্লাহ জানে কি জানে না? আপনার অন্তরে কাঁঠাল খাইতে মনে চাচ্ছে, এটা আমির সাহেবকে বলবেন না, খেদমতের সাথী কেউ বলবেন না, ওটা ভিতরে ভিতরে রাখবেন, চুপ করে থাকবেন, দেখবেন যে আচানক কাঁঠাল এসে গেছে। যদি বলিয়ে দেন তাহলে আর পাবেন না, যদি বলে দেন তা। একেবারে বাস্তবে এই কথাটা আমার আগে তো জানা ছিল না, ওই দিনের পরে থেকে আমি শিখছি, এই জন্য চুপ করে তাই। তারপরে বহুত বলি, আমির সাহেবরা বললাম, আমির সাহেব সিজন তো শেষ হয়ে গেল, চিল্লেও শেষ করলাম, তা এই আম আমাদের এই অঞ্চলে মানুষ আইনদের দুধ দিয়ে মাহাইয়ার ছেড়াই বেড়াই নুয়ে খাতি পারলে খুশি হয় না, মজা পায়। সে আম দুধ খাতি পারলাম না, তা আম তো আছে, আমাকে জামাতে আম আছে, একটু 200 দুধের ব্যবস্থা আর। আমি সব কয় ঠিক আছে, এক খেদমতের সাথে আজকে দুধ আনবেন। ওই এলাকায় বিকেলে বাজারে দুধ ওঠে, 5-6টা বাজার করছে, 100 টাকা দুধ পালো না। সেই আম শুধু আমি কালাম। পরে 2-3 দিন পরে মনে করছেন কাঁঠালও তো খাওয়ার দরকার, কাঁঠালও বাড়ি যেতে যেতে পাবো না রে। চিন্তা হলো যে কইয়ে যেহেতু পালাম আর কবই না,
মনে মনে রাইয়া মনে মনে দোয়া হতেছি, সন্ধ্যের সময় একজন 1 মণ ওজনের এক কাঁঠাল নিয়েছে, 3 দিন খাই যেতে পারিনি। ওয়াজের ময়দানে আইসা যে বিষয়গুলো বলে দিতে বলবেন বক্তাকে, ওই কথাগুলো আসবেই না। অস্ত ইচ্ছা মতো করা যায় না, আল্লাহর পক্ষ থেকে আসে। যেটা বলতে বলবেন ওই দুধ পাওয়ার মতো পাবেনই না, যত বড় বক্তা হোক 14 বছর ঘুরিয়েও দুধ পাবেন না, ওই কথা বলতেই পারবে না, আসেই না, মেলেই না, কথা তো দুই ঠুটা কোয়া যায় না। আর যদি ভিতরে রাখেন, চুপ করে থাকেন, স্থানীয় প্রয়োজন যে কথাগুলো আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে বের করে দেবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল হক, মনে আছে নাকি? যেই 3 জনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 2 নম্বর হলো মা বাবার নাফরমান সন্তান। যদি অন্যায় করে থাকো, দূরত্ব সৃষ্টি করে থাকো যুবক, আজকে রাত্রে যাইয়া পাও ধরে মাপ চাইবা। দুনিয়ার কত জায়গা পাই ধরলা, কত জায়গা মাপ চাইলা, সে জায়গা তোমার ইজ্জত যায় না। জান বাঁচানো, পিঠ বাঁচানোর জন্য পাও ধরে সেরে আসো। আব্বা মার কাছে সাথে বেয়াদবি করেছো, এটা তোমার পরকাল ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই জায়গা থেকে তুমি উঠে আসার জন্য আজই রাত্রে যে পাও ধরে মাপ চাবা, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে দেখবা খেলা উল্টে গেছে। তুমি মাপ চাইবা, আবার হিংস্র ভাবে মাপ, পাও ধরে পুরো মাপ করে দিস, নালি কিন্তু ঠ্যাং সিরিয়াল দেওয়ারি। তুমি পাও ধরবা কান্নাকাটির ভিতর দিয়া, তুমি পাও ধরার সঙ্গে সঙ্গে তুমি যতটুকু কাঁদবা দেখবা তার চাইতে বেশি কাঁদবে আব্বা মা। লাফতে উঠে বলবে, বাবা বুকের মধ্যে আয়, তোর এই প্রশিক্ষণ কে দিল? আজ 10টা বছর আব্বা করে ডাক দিস না, 10টা বছর মা বলে ডাক দিস না, একটু কি কে তোরে বুঝাইলো? আজকে তুই আসলি, আয় শোনায়, বুকের সাথে জড়াই ধরে পিঠটা মালিশ করে কান্দে বুক ভাসাই দেবে। ওই কান্নাটা আরশে আজিমে চলে যাবে, তোমার এহকাল পরকাল ধন্য হইয়া যাবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে, কেউ কেউ রে ছাড়া না, সবাইদের সাথে রাখতে হবে নিজের যে যোগ্যতা দিয়ে, জ্ঞান দিয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আব্বা মার সাথে না ফরমানি করো, তাহলে তোমার জন্য জান্নাত হারাম। 3 নম্বরটা মনে রাখেন। 3 নম্বরটা হলো ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিল কুবুস। যেই 3 জনের জন্য জান্নাত হারাম, তার ভিতরে 3য় জনের নাম নবী পাক বলেছেন দাইয়ুস। একটু বলেন দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল কুবুস, যে তার পরিবারের সদস্যদের ভিতরে ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকতে, ক্ষমতা প্রয়োগ করে ওই অন্যায় থেকে না ঠেকাইয়া বরঞ্চ পরিবারের সদস্যদের ভিতরে বেপরদার পরিবেশ তৈরি করে। বহু যুবক আমার ভক্ত আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, এখন কর্মজীবনে যাইয়া আমাদের বয়ান শুনে মোটামুটি দিনদার ইমানদার পরহেজগার যুবক বিবাহ করেছে একটা দিনদার মাইয়া দেখা। ওই বাড়ি তার আব্বা মা নামাজও পড়ে, কিন্তু তাদের সহি বুঝ নেই। মা বাপ সেই পুরনো আদর্শে। খেয়াল করেন, আমি তো ছোটবেলায় দেখছি ছেলে কি বলে, ছেলে বিয়ে দিয়ে আনছে, আব্বা বাড়ি মুরব্বী, চশমা বাইতে বসে রয়েছে, পাগড়ি ফুগড়ি বান্ধা, টুপি আছে, চেয়ার বাইতে, বউ পালকি তৈরি আনছে, গাড়ি তৈরি আনছে। এই পালকিতে ঘরে আনা একটা ফাংশন ছিল না, পালকিতে ঘরে আনবে কিডা? জামাই রে ভাটাই দিছে, মেজো জামাই যাও, তোমার গায়ে শক্তি আছে, তুমি বউডারে কোলে রে ঘরে আনো। বউ উনার সালের তারে প্রথম বনি কোলে, জামাই কোলে উঠে দিছে। একজনের বউ আর একজনের কোলে ওরা। এটা হারাম না হালাল? হালাল না হারাম? এই অর্ডার করে আব্বাই। ওই ছেলে যদি আব্বা এটা কি করলেন, আমার বউ আবার দুলোভাইয়ের কোলে উঠবে কে? তুই আমার ভাইয়ের কপাল বুড়ানোর জন্য সিদ্ধান্ত নিছিস। এই জামাই যদি মাইয়ে ওই বউরে কোলে ঘরে না আনতে পারে, জামাই ফেকা ধরে ফ্যাট ধরে চলে যাচ্ছে, থাকবো, আসবো না কোনোদিন। এভাবে অপমান করবেন তো দাঁত দিচ্ছেন কে? আইলিও লাঠি দিয়ে ফাঁসাই তুলে তুই বাড়ি থেকে যা, গোলামের বেটা গোলাম ছিলি যা, বদমাশ লুচ্চ, তুই পারের বউ কোলে ভিতরে এত নুস্কা। মুরব্বীরা এইগুলো করতো আগে, এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে, তবে এখনো পর্যন্ত আছে। পরহেজগার ছেলে ভালো একটা বউ বিয়ে করে আনছে, তার জুনিয়র যে ভাইগুলো, সেই ভাইগুলোর সাথে বাবিরে দেখা দেয় না, দেখা দিতে না দিলে আব্বা মাও সেই ছোটগুলোর পক্ষ নেয়। এরা ছোট মোটো ছেলে পেলে, এরা একটু ভাবির সাথে দেওয়া হবে না। ছোটটার বয়স কত? ছোটটার বয়স 21 বছর। 21 বছর, এটা কিছু বোঝে না।
বিটার বুড়ে বাড়ি ও বাড়ি আদান প্রদানের জন্য ছোট ছেলের দায়িত্ব দিছে, তার বয়স 20 বছর। এটা দায়িত্ব দেন কে? আপনি জান কর না আমি একটু তবলিগি যাচ্ছি। উনি তবলিগি যাচ্ছে আর ওনার দামলাটারে পাঠাই দিচ্ছে আর একটা গাই আনতি। বাংলা না করলে ওজন হয় না, কি কই কি সাবধান। আপনি দায়ুস তবলিগি যান, 10 বার হজ করেন, উমরা করেন, আপনি আলেম হন যাই হন না কেন, এই রকম আচরণ যদি আপনি করার সমর্থন করেন আপনার নাম দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। আমি বলি না, বিশ্বনবী বলেছেন, জান্নাতের মালিক যারা তারা কয়ে দিছে। আর বিশ্বনবী নিজের থেকে বলে নাই, আল্লাহ কইছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, একথা আমি শিখাই দিছি তাই নবী কইছে। তাহলে সিদ্ধান্ত কার? এই সমস্ত উল্টোপাল্টা করবেন না। বিয়ে নতুন বউ বাড়ি আইয়া দেওয়ার্গের সাথে বউরে বাবিরে যে ফুলের মালা যে গলা ভেসাই দিয়ে 1 প্লেটে দুধ ভাত খাতি দিছে। কত বড় শয়তানি! আর বুড়ো হেন্তির মুতুম পেছনের মতো চাইছে দেয়। যার খাচ্ছে একজনে আর একজনে মুইটু উঠে দিতে পারি, ওর মধ্যে একটা দুলোবাই নিয়ে খুশিয়ে দিছে। মিজাজ খারাপ হয় আমার এগুলো শুনলি। এগুলো হারাম, এই দায়ুসের জন্য জান্নাত হারাম। আপনি তবলিগি যান, মায়েরারে বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছেন, ওই জায়গা কি করে আব্বা আপনি নিরাপদ বসে আছেন, একটু খবর নেন না। বহু খবর জানি কইতে পারি না। আজব দরদস্তে আন্দার দিল अगर गुयम ज़बा सुजात अगर दर्दल नेहादारम दिमागो उस्तखा सुजात। अल्लाह नबी बोलेन ला तालिजु अलाल मुगीबात फाइन शैतान यजरी मिन अहदिकुम मजराद दाम किला मिनका या रसूलल्लाह क्वाला अमिन्नी वलाकिन अल्लाह आनानी अलैहि फाउस्लामू। ए ख्याल करें भाई, ख्याल करें, नबी पाक बोलेन ला तालिजु अलाल मुगीबात, কখনো কোন পুরুষ কোন নারীকে নিয়ে নির্জন হবে না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে নিয়ে নির্জন হবে না। এমনকি ছেলেতে মাকে নিয়ে নির্জন হবে না, আরে আব্বাই মেয়েকে নিয়ে নির্জন হবে না, আপন ভাই আপন বোনকে নিয়ে নির্জন হবে না, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হবে না, চাচায় ভাতিজিকে নিয়ে নির্জন হবে না। আরে যে জায়গা বিয়ে হারাম সে জায়গাও একজন আরেকজনকে নির্জন হবে না। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, বিপদে ফেলাই দেবে, মুখে চুনকালি লাগাই দেবে, মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না। শয়তানরে চেনো না? সাহাবায়ে কিরাম বলে হুজুর শয়তান মানুষের শিরা উপশিরায় চলে, আপনার শিরা উপশিরায় কি চলে? হুজুর কয় ক্বালা মিন্নি, আমার শিরা উপশিরায় চলতে চায়, ওয়ালাকিন্নাল্লাহ আনানি আলাইহি ফাউসলামু, আল্লাহ পাক আমারে খাস ভাবে প্রাইভেট ভাবে পাহারা দেয়, এর জন্য আমার রক্তের সাথে শয়তান চলতে পারে না। আমি বাদে আর একজন মানুষ শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। কোন আনন্দে কোন সাহসে মসজিদে বসে জিকির করেন, ফিকির করেন, তাবলীগ করেন, আর যুবতী মাইয়া যুবতী বিটার বউ আর নিজের বউকে অর্ধ উলাঙ্গিনী করে বিভিন্ন সংস্থায় চাকরিতে দিয়ে নিরিবিলি বসে তসবিহ টিপতিতালে আছেন। আপনার তসবিহ বাদ দিয়ে ওইগুলোরে ঘরে উঠুন, নইলে আপনি দায়ুস। নো টক বাট উস্কুস, কথা হবে না, ভালো করে বুঝে নেন। আপনি দায়ুস। কষ্ট হচ্ছে? বাজে কথা বলতেছি? সমাজের সমস্যা আছে না নাই? এইগুলোই ওয়াজ। কে বলবে? সব চলে গেছে, গান গজল গাইয়ে গিয়ে মানুষটা মুগ্ধ করে থেটে চলে যায়, গোপন সমস্যাগুলো বলে না। আর না বলতে না বলতে মানুষ এখন গায়ে দিয়ে দিয়েছে, সমাজ নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যুবকগুলোরে কন্ট্রোল করা বড় কঠিন। বাস যুবক ছেলে গাঁজা বিক্রি করে পয়সা নিয়ে চাল ডাল কেড়ে আব্বা জানে, এই বাপরে বলা হয়েছে যে আপনার ছেলে গাঁজা এবার ব্যবসা করে, তো দাও, তোমরা টাকা দাও। ও না খাইলে আমি খাই কোহেনতে, যেভাবে একটু কামাই করে তোমাকে সোহে লাগছে, তাই না? উনি সে গাঁজা বেচাটা আইদে ভাত খাইয়া মসজিদে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মুনাজাত করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি দোয়া করছে জানেন? আল্লাহ আমারে একজাক মুত্তাকিনদের ইমাম বানাও। আমার মুত্তাকিনরা নিয়মিত গাঁজা বেচে, উনি সেই মুত্তাকিনদের ইমাম হবে। ফাজিল কোথাকার, উল্টো পাল্টা চলে যায় জায়গা মতো, অনেক দূর সরে চলে আসছি, ওয়াজ করবো, যাবো না কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কোত্থেকে আসছি মনে আছে? কোন দিন? যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া
বেশি, মার পরিশ্রম সন্তানের প্রতি বেশি। এই জন্য সন্তান মা পরিশ্রম বেশি বিদায় আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে সন্তানরে। আব্বার চাইতে মা 99 গুণ বেশি ভালোবাসে। আমরা তো আব্বা হইছি, এটা বুঝানো যাবে না। আর মায়ের চাইতে 100 গুণ মানুষকে ভালোবাসে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। 100 গুণ বেশি ভালোবাসে কে? আল্লাহ। কেন? আল্লাহ কয় কোনো কিছু বানাইতে আমি হাত দেই নাই, মানুষ বানাইছি হাত দিয়ে। কাজেই যদি হাতের পরিশ্রম, আমার তো পরিশ্রম হয় নাই, তারপরে যদি পরিশ্রমের দিক দিয়ে বলো কোনো কিছু বানাইতে আমি হাত দেই নাই, আমি মানুষকে বানাইছি হাত দিয়া। তোমার মা পেটে রাখছে, তাতে যদি এত দরদ হয়, আমি তোমার হাত দিয়ে বানাইছি, আমার দরদ কত বেশি। আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দোজখে যাও, আমি চাই না তুমি দুনিয়া থেকে না খেয়ে থাকো, আমি চাই না তুমি দুনিয়া থেকে বিপদের সম্মুখীন হও, আমি চাই না তুমি সিডার সুনামি নার্গিস আইলা আমপান বুলবুল ফানি এইগুলোর মাইর খাও, আমি চাই না তুমি ভূমিকম্প ভূধসের মধ্যে পড়ে যাও, আমি চাই না তুমি বোমার গুলিতে আগুনের বর্ষ হয়ে যাও, এটা আমি চাই না। আমি চাই না তোমার ফসল নষ্ট করে দেব, আমি চাই না তোমার ক্ষেত খাবার নষ্ট করে দেব, আমি এটা চাই না। কিন্তু দেই কেন? এই দেই কেন কথাটাই হলো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, গত রাতে তাফসীর দেখছি, জল মানে পানির নিচে যত আছে, বাহার মানে সাগর। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বাহার মানে স্থল আর কি বলে বাহর মানে স্তর আর বাহার মানে সাগর। অর্থে বোঝা যায় যে জমিনের উপরে মাটির থেকে যে গজব আসে আর সাগরের থেকে যে গজব আসে, এই দুইটা মানুষের হাতের কর্মফল। এক জায়গা তাফসীরি বলে দুইটা বলে দুইটা জগৎ বুঝাইছে, মাটি সহ আসমান পর্যন্ত যত আযাব গজবের মধ্যে থেকে আসে, আর সাগর মানে পানি সংক্রান্ত, আপনার টিউবওয়েলের পানিও সাগরের ভিতরে পড়ছে। টিউবওয়েলের পানির ভিতরে যদি গজব দেন, আর্সেনিক, আয়রন, এগুলো গুদার গজব, পানির ভিতরে কেনই থাকবে। আর্সেনিক ওয়ালা পানি খাইলে, আয়রন ওয়ালা পানি খাইলে পেট খারাপ হয়, আমাশা হয়, দাস্ত হয়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়। এগুলো সব সাগরের সাথে পানির সাথে সম্পৃক্ত। সংক্ষিপ্ত তর্জমা, জলে এবং স্থলে আকাশ পর্যন্ত যত আযাব আর গজব তোমাদের জন্য দেখতেছো, যত আযাব গজব বালা মুসিবত, আল্লাহ কয় এগুলো দেওয়ার জন্য আমি তোমাদের বানাই নাই, তোমাদের বানাইছি বড় মায়া করে, দয়া করে। আমি আল্লাহ নিজ হাত দিয়ে প্রত্যেকটা মানুষের মাথা বানাই, কন্যা সুবহানাল্লাহ, বডি বানাই ফেরেশতার মাধ্যম দিয়ে, আর গলার উপরে টুক আমি বানাই আমার কুদরতি হাত দিয়া। আমি যারা হাত দিয়ে বানাইছি তারে কষ্ট দেব, ক্ষতি করবে, এটা আমার উদ্দেশ্য না। কিন্তু এত কষ্ট কেন দেই? বিমা কাসাবাত আইদিন নাস, সবই তোমাদের হাতের কামাই, কর্মফল। কর্মফল। আকাম করো না, আমি জায়গায় আছি, কাম করো, আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ কি ওয়াদা দেই শুনে দেখো। খেয়াল করতেছেন আপনারা? আপনাদের খেয়াল হচ্ছে না? করতেছেন খেয়াল? আল্লাহ কয় শান্তি দেব, শান্তি যদি পাইতে চাও আমার কাছে আসো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে বিশ্বাস করো, ওয়াত্তাকাউ, আর আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। কেমন ভয় করা দরকার আল্লাহকে? কয় যেমন ভয় করলে জিনা করা যায় না, যেমন ভয় করলে চুরি করা যায় না, যেমন ভয় করলে সুদে টাকা হাতে নিতে গেলে হাতে কম্পন এসে যায়, যেমন ভয় করলে ঘুষের টাকা ধরতে গেলে হাত প্যারালাইসিস হয়ে যায় ভয়তে, যেমন ভয় করতে গেলে চোখ দিয়ে খারাপ ছবি দেখা যায় না, যেমন ভয় করতে গেলে মুখ দিয়ে মিথ্যে কথা বলা যায় না, যেমন ভয় করতে গেলে গাঁজা বা পেনসিল মুখে দেওয়া যায় না, যেমন ভয় আল্লাহকে করলে মুখ দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা যায় না, আল্লাহকে যেমন ভয় করলে পরের ক্ষেতের পেঁয়াজ চুরি করে উঠে আনা যায় না, আইল ঠেলা যায় না, জাল দলিল করা যায় না, যেমন ভয় করলে সরকারি মাল মারিয়ে খাওয়া যায় না, জনগণের হক নষ্ট করা যায় না। আল্লাহ কয় এর নাম হলো হাক্কা তুকাতিহি। যদি তুমি আমি আল্লাহকে এমন ভয় করতে পারো, এক নম্বরে আমারে বিশ্বাস, দুই নম্বরে এমন ভয় করো, আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আযাব গজব তো দেবই না, দেব না, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। চাওয়া লাগবে না, মুনাজাত করা লাগবে না, তুমি আমার ডিউটি পালন করছো,
আমি আমার অঙ্গীকার পূরণ করবো। মানে মুনাজাতের কি আছে? তোমার যে জন্য পাঠাইছি তুমি সেটা পূরণ করছো, তোমার ডিউটি শেষ, এখন আমার ডিউটি শুরু। তোমার জমিনে বৃষ্টির দরকার, হ্যাঁ রাত্রে হবে তো। আল্লাহ 2-3 দিন বৃষ্টি আছে, একটু বেশি বেশি হয়েছে, মনে মনে কবেন, মুখ দিয়েও কোয়া লাগবে না, আল্লাহ তো টের পাচ্ছে, আল্লাহর কম্পিউটার আছে না। আল্লাহ পরের দিন মিকাইল মেঘসরাই নিয়ে যদি রোদ লাগবে, ওই জমিনে কীটনাশক লাগবে, দাও হালকা বৃষ্টি দিয়ে কীটনাশক দিয়ে দাও। ওই জমিনে সার লাগবে, খেয়াল করেন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, মেঘে যে গুড়ুম করে ডাক দেয় না, থান্ডারিং আওয়াজ হয়, এই মেঘের ডাকের মাধ্যমে বৃষ্টির আগে ওই ডাকের কারণে মেঘের থেকে আল্লাহ তাআলা একটা হালকা পাউডার তৈরি করে ছাড়ে মাটিতে, গুড়ুম করে যে আওয়াজ হয়, এই আওয়াজে মেঘের থেকে পাউডার আসে। বিজ্ঞানীরা এই পাউডার ধরে আবিষ্কার করেছে পৃথিবীতে এত ফার্স্ট ক্লাস কীটনাশক আর এত শ্রেষ্ঠ শক্তিশালী সার আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী বানাইতে পারে নাই। আহকামুল হাকিমিন, বিশ্ববিজ্ঞানী আমার আল্লাহ এই বিজ্ঞান প্রযুক্তি দিয়ে, তার প্রযুক্তি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে এই সার কীটনাশক আসমান থেকে দেওয়ার ওয়াদা করেছে। শর্ত হলো ঈমান আর তাকওয়া দাও। তুমি দিবা না? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, সাগর থেকে সুনামি, সিডার, নার্গিস, আইলা যত যা আছে সব সাগরের থেকে উঠে আসে। করোনা, মরোনা, ফসল হয় না, রোনা বৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূধস কেন আসে? বিমা কাসাবাত আইদিন নাস, তোমার হাতের কামাই। কি কি কামাই? 4 গজবের জন্য। এদিক তাকান, এক শুধু এ না, আর যত জায়গা অশান্তি, অশান্তি বলতেই খোদার গজব। পারিবারিক ভাবে স্ত্রীর সাথে বনে না, এটা একটা অশান্তি না? এটা আল্লাহর গজব। এটা কি আল্লাহর? ছেলে মেয়েতে বনে না, আল্লাহর গজব। ছেলেতে মা বাপরে আব্বা মা কয় না, এটা আল্লাহর গজব। সমাজে সম্মান পান না, এটা আল্লাহর গজব। এই যত প্রকারের অশান্তি আছে সব গজব আসার কারণ অসংখ্যা, বলতে গেলে সময় লাগবে। আমি 4টে গজবের কথা বলবো, আর এর 3টে অন্যায়, শুধুমাত্র তর্জমা বলবো, আর রাত বাড়বো না, বহু রাত হয়ে গেছে, 11:15। এরপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। কষ্ট হবে না তো ইনশাল্লাহ? শুধু তর্জমা বলে দেবো, এখানে কোনো সাবাসাবি করবো না, ডকাডক করে গিলিয়ে ফেলবেন খালি। অন্যায় 4টে, অন্যায় 3টে, গজব 4 দিয়ে। অন্যায় কয়টা? 3টে। গজব কয়টা? মনে থাকবে তো? যদি আপনি অন্যায় 3টে না করেন তাহলে গজব 4টের সম্মুখীন হবেন না, এই আমার বলা উদ্দেশ্য। গজব 4টে আগে কই, তাহলে অন্যায় 3টে বুঝতে সহজ হবে। গজব 4টে হলো ওই অন্যায় 3টে করলে 1 নম্বরে বিল কহতে মিনাজ জামান, মুসলমানের হাতে কোটি কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও মুসলমান অভাবের মধ্যে থাকবে। মুসলমানের সম্পদ বিজাতিরা নিয়ে হস্তক্ষেপ করে তারা মালিক হয়ে থাকবে, আর মুসলমান তাদের কাছে মোনাজাত করবে। বিশ্বের সবচাইতে বেশি খনিজ সম্পদ এবং পরিবারে তা কত? 80% খনিজ সম্পদ, অর্থাৎ 180% খনিজ সম্পদ। খনিজ সম্পদ মানে তেল, গ্যাস, লোহা, তামা, পিতল, লোহা কি বলা হয়, স্বর্ণ, রূপা, এই সব খনিজ সম্পদ 80% মুসলিম কান্ট্রিতে, আর 20% কাফেরদের ভিতরে। তাহলে মুসলমান ধনী না? যত খাদ্য শস্য লাগে 200 কোটি 800 কোটি মানুষের জন্য, তার ভিতরে 80% খাদ্য শস্য উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 20% ওদের দেশে হয়। অথচ এই 80% সম্পদের মালিক হইয়া আমরা মুনাজাত করি ট্যাম্পের কাছে, সেই মধ্যপ্রাচ্যের তেল বেচা কুলুদ্দল, তেল বেচা কুলুদ্দল। এই কুলুদ্দল যাইয়া ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, নরেন্দ্র মোদি সমস্ত কাফেরের পাশাটি পা ধুয়ে পানি খাচ্ছে। আজকে মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? সম্পদ মুসলমানের, মাতুব্বারি করে তারা, অভাবে থাকি আমরা। হুজুর বলেন 1 নম্বরে তোমাদেরকে অভাবে ঘিরে ধরবে, সেইটা চলতেছে। এটা কি হুজুর বলছেন হবে? সেটা কি এখনো হবে না চলছে? এখনো হবে না চলছে, অভাবে ঘিরে ধরছে। 2 নম্বরে ওয়াল জওরা মিনাস সুলতান, তোমাদের উপরে জালেম শাসক চাপাই দেব। তোমাদের স্বভাব ভালো না, দুলাই দেওয়ার জন্য শাসক লাগবে জালেম। তাই আল্লাহ তাআলা ঘুরে ঘুরে একবারে দল একবারও দল, সব দল এসে জুলুম করে। আমরা নিচে থেকে পাটা পুতর ঘষাঘষি, পিএস রসুদ্দিন জান শেষ। ঠিক কিনা? জালেম শাসকেরা খুদার গজব বলে কি হবে? আমরাই নিজেরাই আজকে যারা জালেম বলতেছি, কয়েকদিন পর ঘুরে ফিরে তারাই আবার আমরা সমর্থন করতেছি, ভোট দিচ্ছি। কতক্ষণ চোখের সামনে আমি দেখছি। এই কিছুদিন আগে আমলিগের যুবলীগ ছিল,
যখনই হাসিনার পতন হয়ে গেছে টপ করে যুব দলে চলে আইছে। ওই সময় আওয়ামী লীগের ভিতরে থাকতে বিএনপি আলার সমালোচনা করছে, এখন বিএনপিতে আইছে আবার হাসিনার গালি দিচ্ছে। যদি আওয়ামী লীগ পার্টি আবার ক্ষমতা আসে চট করে আবার ওই দলে চলে যাবে, আবার এই দলে আসবে। এই স্বভাব খারাপ, মুনাফিক মুনাফিক। এক বড় জেন্টলম্যান, উচ্চ শিক্ষিত বড় অফিসার ভদ্রলোক, উনি নদীর ঘাটে গেছেন, মানে কোথাও চলছেন তো নদী পার হওয়া এসে গেছে। তো নদীর ঘাটে আইসা দেখে খেয়ালা নদীর উপরে, তো নদী যতটুকু পারে থেকে মোটামুটি ডাক দিলি খেয়ালা উপরে শোনে। তো ভদ্রলোক এই ঘাটে দাঁড়াইয়া, ও পাশের লোক নাই, খেয়ালা আসতেছে না, বসে বসে সে বিড়ির পর বিড়ি খাইয়েই যাচ্ছে। একটা শেষ হয় মনে হয় যে আসবে, কিন্তু তা আসে না, আর একটা ধরায়। ভদ্রলোক ওপার যাবে, আকাশে মেঘলা মেঘলা ভাব। এই পারের থেকে খুব শিক্ষিত মানুষ তো, আমাদের মতো আঞ্চলিক বাংলায় কথা বলেন, উনি এই পাশের থেকে ডাকতেছে, ওহে কর্ণধার তরি তরে তরাও, ওহে কর্ণধার তরি তরে তরাও। কর্ণধারের সাতায়ও বোঝে না। কর্ণধার মানে খেয়ালা, তরি মানে নৌকো, তর মানে কিরানে, তরাও মানে এপারে আনো। সে তো তার উচ্চ বাংলায় 200 ফিট পানির তলের, সাগরের তলের মুক্তা ভাষা দিয়ে ছাড়তেছে, ও হে কর্ণধার তরি তরে তরা, ও বিড়ি খাইয়ে যাচ্ছে। এবার সে এক কিষেন কামলা এসে কয়, স্যার কি বলেন, কি কি ব্যাপার স্যার, কি চিল্লেছেন কে? তো বলতেছে, বলছে বাবা আমার উপার যেতে হবে, কর্ণধরকে ডাকছি তো আমার কথা ভ্রুক্ষেপ করছে না। কয় স্যার ওইভাবে ডাকলে আসবে না। এই অমকের বেটা অমক, খেয়া নিয়ে আয়, আর না ভাষার সামনা ঝুলি বলবানি, কই লি চলিয়েছি। বাবা তুমি এত খারাপ ভাষা বললে, তারপরে চলে আসলো। কয় স্যার আপনি যে মুক্তা ছাড়ছেন ও বোঝেই নেই। যে বাংলা বলবো সে বাংলা, আমার মাকসাদ থাকতে হবে উম্মতকে কথা বোঝানো। আমার এত ভালো লাগে ওহিদুজ্জামান সাহেবের বক্তা, যে একেবারে আঞ্চলিক মা খালাদের ভাষা দিয়ে আমাদেরকে বোঝায়। আল্লাহ তাআলা তার জবানের বরকত আরো বাড়ায় দিক। ছোটবেলা থেকে একরকম অনেকদিন যাবতীয় মাঠে, দেখতে তাজা কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু বয়স ভালোই হয়েছে, নানা হয়ে গেছে। একভাবেই কণ্ঠ, আজকে যে গজল গাইছে মনে হয় যেন 14-15 বছরের পোলাদের গজল। আল্লাহ তাআলা তার কণ্ঠটা অনেকদিন কাজ জিন্দা রাখুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছে বড় মায়া করে, দয়া করে, মোহাব্বত করে। যে জিনিস বানাইতে, যে জিনিসের পিছনে যার পরিশ্রম যত বেশি হয়, তার প্রতি তার মায়াও তত বেশি হয়, ঠিক না? কষ্টে অর্জিত জিনিসের প্রতি তার দরদ বেশি। আপনার সংসার, আপনারা যারা আব্বা আছেন, আপাতত আপনার বাপের সম্পত্তি খুব একটা পেয়েছিলেন না, মোটামুটি সামান্য। তারপরে অনেক কষ্ট করে, পরিশ্রম করে, ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, ব্যবসা করে, খেত খামার করিয়া ইত্যাদি করে, কষ্ট করে আপনি জমি ক্ষেত বানাইছেন, ঘর বাড়ি বানাইছেন। এর প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আপনার মায়া মহাব্বত জড়িত, ঠিক না? আপনার আমার ছেলেরা, ওরা এই সম্পদ আপাতত ওদের কোনো হস্তক্ষেপ নাই। ওরা বাপের অর্জিত সম্পদ ব্যবহার করে কাজে কাজে, মোটা মোটা টাকা, বিড়ি, গাঁজা, এবা, ফেন্সিডিল, শিক্ষা সফর, কুসফর, আকামে সফর, যেখানে সেখানে বস্তা বস্তা ঢেলি থিয়ে চলে আসে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, কালের মধ্যে ফেলাইতে চলেছে, আনবে না, অন্তত নিজের কিনা না। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ ছোট ছোট চুটকি বলতেন, তার ভিতরে একটা এক যুবক, কথা না বলি মুরব্বীরা, এক যুবক, দামি একটা যুবক, মানে যুবক বিয়ে শাদী করছে, এই সাইজের যুবক, বুড়ো হয়নি। তাই যুবক দামি একটা শাল দিয়ে, শাল বোঝেন তো, 1924 সাল, 2024 সাল, চাদর শাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দাম শালটার। এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল পরিষ্কার করতেছে। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে, তোমরা স্যান্ডেল তারে মুসির দোকানে নিয়ে পাল্টাতে তার মূল বডির কিছু নাই, ওই জোড়াই দিয়ে চামড়াই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। তাই শাল দিয়ে পরিষ্কার করে। জিজ্ঞেস করলো, তুই এত দামি শাল দিয়ে সিরা স্যান্ডেল মুসির, শাল কার আর স্যান্ডেল কার? ওই স্যান্ডেল জোড়া কিনছি বড় কষ্ট করে, ভ্যান চালাইয়া, ওটা আমার নিজের টাকার। আর এই শালটা দিয়েছে আমার শ্বশুর। শাল তো শ্বশুরের দিয়া,
এই জন্যই তার প্রতি মায়া নাই। আর স্যান্ডেল নিজের পরিশ্রমের টাকা, এই জন্য 4 মায়া। 12,000 টাকা দামে শাল দিয়ে 300 টাকা দামে ছিঁড়া স্যান্ডেল মোছায়। ওই শাল যদি নিজের কষ্ট করে কিনা লাগতো, ওই দিয়ে স্যান্ডেল মোছা না, ও বছরে একদিন গায়েও দিতে না, ট্রাঙের মধ্যে থুয়ে যেত। শ্বশুর বাড়ি যাওয়ার সময় গাড়ি ফেলায় নিয়ে আবার আলনার পর থুয়ে দিয়ে ফিরে গাড়ি নিয়ে চলে আসতো, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে। আমরা যারা বাপ হয়েছি তারা আমাদের অভিজ্ঞতা আছে। সন্তান জন্ম দিতে উভয়ের সংমিশ্রণ লাগে, কিন্তু সন্তানের পিছনে পরিশ্রম কার বেশি? বাবার বেশি। 10 মাস পেটে রেখে দেখছেন কিরম ঠেয় বাবা বলে সেই দলে ভোট দিচ্ছেন না? বিটিকে কাছে শুনে দেন। মেডিকেল সায়েন্সের গবেষণা আবিষ্কার, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জাগতিকভাবে ভালো মানের পরিশ্রম করে, একটানা 50 বছর, এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করা তো সম্ভব না। যদি করা সম্ভব হতো, তাতে যে পরিমাণ পরিশ্রম হয়, একটা মহিলা তার জীবনের প্রথম বাচ্চা জন্ম দিতে যদি নর্মাল ডেলিভারিতে জন্ম দেয়, এই পুরুষের 50 বছরের পরিশ্রমের চাইতেও তার একবারের প্রথম বাচ্চাটা নর্মাল ডেলিভারি দিতে কষ্ট বেশি। আমি 50 বছর পরিশ্রম করতেছি, বেঁচে আছি, কিন্তু মহিলাটার পরিশ্রম কত বেশি যে প্রথম বাচ্চাটা ডেলিভারি দিতে যে বহু মা মারা যাচ্ছে। তো যেই পরিশ্রমে মানুষটা মারা যায়, ওই পরিশ্রমটা কি পরিমাণ হতে পারে? বাচ্চা পেটে রাখা কত কষ্ট, কয়েক মাস বমি বমি ভাব, যাতে হাত দেয় তাতে আইস্টে গন্ধ, মাছের গন্ধ, পানি টুক খাচ্ছি পারে না, ভাত খাচ্ছি পারে না, গোশ খাচ্ছি পারে না, কত কষ্ট। একটু বাচ্চা যখন পেটে বড় হয়ে ওঠে তখন শুইতে পারে না, উবুর হয়ে শুতে পারে না, চিত হয়ে শুতে পারে না, কায়তে হয়ে শুইতে পারে না। বাচ্চা যখন আরো বড় হয়, পেটের ভিতরে উড়া মোড়া দেয়, বাচ্চায় লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে তার মারই কষ্ট। এরপরে ডেলিভারি যন্ত্রণা তো সর্বোচ্চ যন্ত্রণা আছে। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চাটা সুন্দর হলে বাপে দেখে আদর সোহাগ করে চুমো টুমো খাইয়ে দৌড়ে যায়, 20 কেজি মিষ্টি নিয়ে আসতে পারে, সোনার সেন বানায় নিয়ে আসতে পারে, কিন্তু বাচ্চাকে লালন পালন করে বড় করার যে পরিশ্রম, এটা বাপে সহ্য করতে পারে না। সারাদিন পরিশ্রম করে আসি আমরা, আসার পরে যদি রাতের বেলা বাচ্চা ট্যাটা করে কান্দে, বাপের ঘুমের ডিস্টার্ব হয়, মারে এক থাপ্পড় দিয়ে বাচ্চারে 2 গালি দিয়ে কয়, যা থাক তোরা ঘরের মধ্যে, আমি গোয়েল ঘরে যে শুই গিয়ে ঘর ছাড়িয়ে যে গুয়ারি যে শোবে, তবু বাচ্চার কান্না শোবে না। মা যদি এই আমল করে, তাহলে আমরা একটাও এখন তো আসতে পারতাম। আমাকে মারা যদি ওই সিদ্ধান্ত নিত যে থাক তুই ঘরে পড়ে থাক, আমি গোয়েল ঘরে যে তাই গিয়ে, রাতের বেলা সব কষ্ট মার, রক্ত মাংস দুধের মাধ্যমে চুষে খাচ্ছে। একটা বাচ্চা নিয়মতান্ত্রিক ভাবে যদি 2 বছর মায়ের স্তনের দুধ খেয়েই বেঁচে থাকে, ডানি বামে অন্য খানা না খায়, তাহলে কমপক্ষে 60 মণ দুধ খায়। হিসেব তো কোনোদিন করে দেখিনি। যেই বাচ্চাটা মায়ের দুধ পায় না, তারা ফিডার খাওয়াইতে হয়। যারা ফিডার খাওয়ায় বাচ্চা বড় করছেন, তারা দেখেন কি পরিমাণ টাকা খাওয়াইছেন। এরপরও মেডিকেল সায়েন্সের গবেষণা, মায়ের দুধের বিকল্প জগতে কিছুই হয় না। ও বাচ্চারা যারা বড় হয়ে গেছো, আমরা বড় হয়ে গেছি, মায়ের দুধ খাইছি যে মা আমাকে এত বড় ইহসান অনুগ্রহ করেছে, এত দয়া করেছে, একটু মনে নাই, একটুও মনে নাই। বড় হওয়ার পরে এরপরে আরো বড় হতে হতে যখন শ্বশুর বাড়ি চলে গেছে, এরপরে মার চাইতে বেশি হয়ে যায় শাশুড়ি আপন। মার সাথে একটু ঝগড়া বাঁধাইয়া বছরের পর বছর মাকে মা কয়ে ডাকে না, আর শাশুড়ির পিছনে মূলবাসীর মতো হেম্বা হেম্বা হতে তালেই যায়। আম্মা কয় না, হেম্বা কয়, বোঝা যায় না কতক্ষণ। তুমি তোমার শাশুড়ির পেটে জন্ম নেও নাই, তুমি তোমার শাশুড়ির দুধ খাইয়ে বড় হও নাই। শাশুড়ি সারা জীবন ভরে মাছ গোশ ডিম খাওয়াবে, সবকিছু মিলাইয়া মায়ের স্তনের 1 ফোঁটা দুধের সমপরিমাণ হবে না, ঠিক না? আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বার অবদান তোমার উপরে কম না। তোমার মতো কলিজার টুকরা সন্তানকে বাড়ি রাইখা বিদেশে চলে যাচ্ছে, বছরের পর বছর সৌদি আরবের মরুভূমির চরের ভিতর দিয়া উট ঘোড়া গাধা দুম্বা বেড়া চড়াইয়া পিঠের চামড়া ছাল চামড়া উঠে যায়, টাকা কামাই করে সেখান থেকে পাঠায় তোমার জন্য। আব্বার অবদান তোমার উপরে একটু কম না। কোথাও গিয়ে যদি অনুষ্ঠানে 1 কান জিলাপি পায়, নিজের খাইতে পারানে চাইলো না, খাইয়া পলিথিনটা ধরে পকেটের মধ্যে থুয়ে দেয়, আমার নানটু খাবে।
আমার জুয়েল খাবে, আমার টুয়েল খাবে, আমার বাবা খাইলে সবাইলে খাইলে কেমন লাগে এইটা একটু দেখতে মনে চায় আব্বার। কথা কোন? যারা আব্বা আছেন একটু ঠিক বলেন না বেঠিক? সব পরিশ্রম তোমার জন্য করেছে, আব্বার অবদানও কম না, তবে মার অবদান অনেক বেশি। 2.5 বছর পর্যন্ত পেশাব স্তনের দুধ পান করাইছে, 4-5 বছর পর্যন্ত তুমি পায়খানা করে পানি খরচ করতে পারতে না। তুমি পায়খানা করে মাখায় এনেছো, মাথা হাত দিয়ে পরিষ্কার করে, এখনো হাতের থেকে গন্ধ যায় নাই, সেই অবস্থায় তোমার কোলের মধ্যে বসাইয়া মায়ের তার আরা খাদ্য খানা খায়, নাকের ভিতরে তোমার পায়খানার গন্ধ আসে, ওদিকে মা খানা খাওয়াই লাগে। এই কষ্ট জগতের আর কেউ করতে রাজি না। এজন্য সন্তান আজীবন আব্বা মার কাছে ঋণী। যেই সন্তান আব্বা মার নাফরমানি করে, নবী পাক বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। মুখস্থ থাকবে কয় ব্যক্তি? একটু মস্ক করি, কয় ব্যক্তি? এদের জন্য জান্নাত হারাম না জাহান্নাম হারাম? জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত যদি হারাম হয় তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর ব্যক্তি, যুব সমাজ ভালো করে শোন, তামাশা করে উড়াই দিস না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে তোমার পরিণতি। ওই যুবক 1 নম্বরে মুদমিনুল খামার, যেই সকল মানুষ নিশায় অভ্যস্ত, নিশাখোর, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, আঠা খায়, কত তাদের আবিষ্কার করছে। ছোটবেলায় শুনতাম একটু তাড়ি আর মদ, মুরব্বীরা কথা কর না কেন, এর চেয়ে বেশি শুনতাম নিয়ে নি এই আবা বাবা ডাল কতটা। কয় বছর আগে যে ঢাকায় যাইয়ে এই নিশা রস করতে, পরে ঘরে আসার পরে এক যুবক কয়, হুজুর আপনি তো সব জানেন না, আরো যে কতটা খায়। ইদানিং আমাকে ঢাকায় শুরু হয়েছে, শুকনো পায়খানা পুড়াইয়ে তারির দুমো নিলিও নিশা হয়, শূন্য গু খাওয়া ধরছে। হুজুর বলেন মুদমিনুল খামার, এখনই তওবা করো, বিনা তওবায় যদি মারা যাও তাহলে হুজুর বলেন আমি মেরাজের রাতে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসছি 1 শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, জাহান্নামের আগুন নিচে দিয়ে তারে পোড়াইতেছে। দেখেন রেস্টুরেন্টে যে দেখবেন গ্রিল পোড়ায়, গ্রিল জালনার গ্রিল না, পোল্ট্রি মুরগি শুলে তেল মশলা মাখাইয়া শিকির মধ্যে গাইতা, কতগুলো গাইতে দিয়ে মেশিনে ঘুরতে থাকে, নিচে গ্যাসের আগুনে তাপ দেয়, গলে গলে রস নিচে ঝরতে থাকে, অবশেষে পুড়তে পুড়তে রস শেষ হয়ে একেবারে পোড়া কয়লার মতো হয়ে যায়, এর নাম গ্রিল। হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গ্রিল পোড়ার মতো গ্রিল পোড়া হতে দেখে আসি। কের মাথার চুল ধরে ঝুলানো, কের জিব্বায় হুক দিয়ে ঝুলানো, কের ঠোঁটে হুক দিয়ে ঝুলানো, কের স্তনে হুক দিয়ে ঝুলানো, কের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, কের মাথা নিচে মুখী করে ঝুলানো, পাও মোর মুখী করে ঝুলানো। যে যে হালাতে ঝুলন্ত থাকুক, উলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে, আর তাদের নারী বুড়ি পয়সা সরঙ্গাদে বের হচ্ছে। এ পর্যন্ত শেষ নয়, এই নারী বুড়ি যে পয়সা পুজ হয়ে সরঙ্গাদে বের হচ্ছে, 1 শ্রেণীর পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিব্বে দিয়ে চাইটা খাও, তারাও জাহান্নামী। নারীদের সরঙ্গাদে বের হওয়া পচা পুজ পুরুষরা জিব্বে দিয়ে চাইটা খায়। রহমতে আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক তো লজ্জার সাগর, আর একটা দরদের সাগর, মায়ার সাগর নবী। 1 নজর দেখে চক্ষু বন্ধ করে ফেলছেন, আর সহ্য করতে পারছেন না। জিব্রাইলকে বললেন, জিব্রাইল মান হুন্না ওয়া মান হাউলাই, মহিলারা বা কারা, পুরুষরা বা কারা, জিব্রাইল একটু কও। জিব্রাইল কয় হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ অন্য কোন নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইসমাইল নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। আপনাকে দেখানো হচ্ছে অ্যাডভান্স কইরা আপনার উম্মতের দৃশ্য, এগুলো সবই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, জিব্রাইল নারীদের এই অবস্থা কেন আর পুরুষের এই বিচার কেন, একটু দোষটা বলে দাও। জিব্রাইল বললেন, হুজুর নারীদের অপরাধ হলো হুন্নাজ জুনাত, হুন্নাজ জুনাত, এই মহিলারা হলো ব্যভিচারিণী, চরিত্রহীন, জিনাখোর নারী। দেখে যান উম্মতকে বলবেন
অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে, লক্ষ লক্ষ নারীরা জিনার কারণে, জিনার অপরাধে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। দীর্ঘ টাইম পোড়ার পরে যখন কলিজায় আগুন লাইগা গেছে, চিৎকার বেড়ে বলতে থাকবে, রব্বানা আশরিবনা শাইয়্যাম মিনাল মাইন বারিদ, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায়। 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে। এমন ঠান্ডা ঠান্ডা, যেই ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাঁধা বরফ হয়ে যাবে। গরমে যেমন কষ্ট হয়, ঠান্ডা কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না। আমার বাংলাদেশে 9 মাস গরম, কোন জায়গায় শুনি না যে গরমে মানুষ মারা গেছে, কিন্তু 3 মাস ঠান্ডা থাকে। প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। অমুক জায়গায় ইরিদান লাগাতে যাইয়া কিষেনরা, কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে। ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায়, গরমের কারণে খুব একটা শোনা যায় না। আরে জাহান্নামের ভিতরে যে শাস্তি দেওয়ার জন্য গরমও যেমন গরম, ঠান্ডাও তার চাইতে কম না। যখন পানি দিয়েছে ঠান্ডা পানি, খাইয়া এমন জমাট বেঁধে গেছে, সহ্য করতে পারছে না, আবার উল্টো চিৎকার করে, রব্বানা আশরিবনা শাইয়্যাম মিন মাইন হামিম, ও আল্লাহ এত ঠান্ডা তো চাই নাই, চাইলাম যত ঠান্ডা তার চেয়ে দিয়ে ফেলছো, বেশি সহ্য হয় না, একটু গরম পানির ব্যবস্থা করো। আবার 70 লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে, তবে পান করার জন্য নয়। সুব্বু করা সিকিন্না হামিম, সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে। সারাটা গা ফুসকা ধরে যাবে গরম পানিতে, বিশাল বিশাল ফুসকা ভরা শুধু পুজ আর পুজ। বিস্ফোড়া হইলে পুজ যখন পাইকা যায়, বিস্ফোড়া ভিতরের পুজে কেমন অশান্তি লাগে, যার জীবনে 2-1 হয়েছে জানা আছে। এই পুজে এমন কামড় শুরু করছে, চিৎকার মারবে, আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করো, অপারেশন করে দাও। সুম্বা সুব্বু করা সিকিম হামিম, আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানিতে শরীরের সব ফুসকাগুলো, পুজগুলো ফাইটা, ফুসকাগুলো ফাইটা, এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, একটা পাত্রে কড়াইয়ের মধ্যে জমা হবে। ওই কড়াইয়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে। জাল দিতে 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 এমন উত্তপ্ত হবে, মনে হয় যেন কড়াইয়ের ভিতরে পুজ দিয়ে আগুন বের হচ্ছে। এরা তো সে সময় পর্যন্ত গরম পানি চেয়ে যাচ্ছে। উপরে ফুসকা হয়েছে, কিন্তু বিরোধ ভিতরে সেই ঠান্ডার কারণে এখনো ঠান্ডা কাটে নাই। ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে, গরম পানি চেয়ে যাচ্ছে। এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে, পুজ খা। আপনি বলবেন যে খাবো না, তার কি? খাবো না তার কি? রিমান্ডে যারা গেছে তাকে কাছে শুনি দেন, যা জীবনে করে নাই বাড়ির ঠেলায় তাও কওয়া লাগে, লাগে কি লাগে না? ফেরেশতারা জাহান্নামের ভিতরে এমন রিমান্ড দেবে, তোমার ওই পচা পুজ খাওয়া লাগবে। একে বলা হয় সদিদ। কোরআন শরীফের ভিতরে দেখবেন বহুত জায়গা সদিদের কথা আছে কোরআন শরীফে। জাহান্নামীদের খাদ্য হবে সদিদ। সদিদ মানে এই পচা পুজ, গরম পুজ। খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি পয়সা ওই পুজের মতো শরম গাদে বের হবে। ওই হলো সেই মহিলারা যারা হবে জোনাত ব্যভিচারিণী। 3 নম্বরে নবী, 2 নম্বর কি বলা হয়, এরপর সাহাবায়ে কিরাম নবী পাক জিজ্ঞেস করলেন, জিবরাইল খাইতেছে যারা তারা কারা? জিবরাইল জবাব দিলেন, এদের 2টা দোষ। হ্যাঁ যুবকরা খেয়াল করো। 1 নম্বর দোষ হলো অহুম জানি, এরা সব জিনাকর পুরুষ, এরা ব্যভিচার পুরুষ। জিনা করছে, জিনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে। যদি ভাগ্য করে একবার তুমি অন্তর থেকে তওবা করে ছেড়ে দিতে পারো, তাহলে তোমার জন্য এই শাস্তি হবে না ইনশাআল্লাহ। কিন্তু জিনার নেশা থাকতে থাকতে তার ভিতরে অভ্যাসের ভিতর দিয়ে যদি তুমি মারা যাও, তোমার খাদ্য হবে নারীদের শরম গাদে বের হওয়া পচা পুষ। একটু বলবেন না নাউজুবিল্লাহ? ভয় লাগে কি লাগে না? খাইতে পারবেন? এটা কি সম্মানী খানা? রিজকে কারিম, সম্মানী খানা। এই খাদ্য তোমাকে খাইতে হবে। এরা ব্যভিচার পুরুষ। 2 নম্বর হলো হুম সারিবুল খামার, আপনার উম্মতের মদখোর উম্মত, গাঁজাখোর উম্মত, ইয়াবাখোর উম্মত, ফেন্সিডিলখোর উম্মত। 2 নম্বর নবী পাক বলেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মনে আছে? 2 নম্বর হলো আল্লাহ হক, মা বাবার না ফরমান সন্তান। যেই সন্তানরা আব্বা আমাকে ভ্রুক্ষেপ করে না, আব্বা আমার কথা মতো চলে না। ও যুবক,
আমার প্রাণ প্রিয় সোনারা, আমিও কিন্তু সন্তানের আব্বা। তবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা নাশেজ বিয়াদব না। আমার 4টে ছেলে হাফেজ এবং মাদ্রাসায় ভালো মানে পড়াশোনা করে। জীবনে সামনে আইসা জোরে কথা বলে না, বয়তে আবার সামনে এখনো বসে খানা খায় না। বড় হয়ে গেছে এখন, তারা সেভাবে সম্মান করে চলে। ছেলেরা যে মাদ্রাসায় পড়ে, আল্লাহর রহমতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমার সন্তানদের প্রশংসা আছে। আব্বা হয়েছি বুঝতে পারি এখন, সন্তানে উল্টো পাল্টা করলে কত কষ্ট লাগে তুমি এখন বুঝতেছো না। আল্লাহ রাসূল বলেন, যাদের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব, 2 নম্বর মানুষ হলো আল আক, ওই সন্তান যে তার আব্বা মার সাথে নাফরমানি করে, আব্বা মার কথা মানে না, বেয়াদবি করে। কোন আব্বা মা সন্তানের কোনোদিনও অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এই মাওলানা মাকসুদুল হক সাহেব গহরডাঙ্গার মুহাদ্দিস, আপনাদের এই এলাকারই তো সন্তান। ওনার ফেসবুক পোস্টে থেকে সেদিন একটা খবর দেখলাম, ঢাকার ভিতরে একটা লোক রাতের বেলা ঘুমিয়ে আছে, তার কলেজে পড়ুয়া মাইয়া রাতের বেলায় বাপকে ঘুমের ভিতরে সূরা দিয়া 13টা কোপ দিয়েছে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন্যা জোরে। এরকম একটা মেয়ে আপনি চান না? ঘুমের মধ্যে কোপ খাবেন, পরাণ ভরি কোপাবে। আব্বার আরে ছেলেবেলাতে পুরুষ সন্তানে মারে, এটা দুই একটা শুনি, কিন্তু মায়ের আজীবন ভরে বাপের পক্ষে থাকে, ছেলেরা যায় মার পক্ষে। ঠিক না? ছেলেরা যায় মার পক্ষে, মেয়েরা যায় বাপের পক্ষে। সেই মেয়েতে বাপরে ঘুমের মধ্যে 13টা কোপ দিয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। যতক্ষণ হুঁশ ছিল ততক্ষণ পর্যন্ত ভদ্রলোক বলতেছে, ও পুলিশ ভাইরা, দয়া করে তোমরা আমার মেয়েটারে অ্যারেস্ট করবা না। আমার মেয়েকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাইলে, হাজতে ঢুকাইলে, অন্ধকার জায়গা আমার মেয়ে ভয় পেয়ে মারা যাবে। আমার মেয়েটারে অ্যারেস্ট করে যদি জেলে দাও, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর চাকরি হবে না, ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে কয়েকদিন পরে, আমার মেয়েটার বিশ্ববিদ্যালয়ের পড়াটা ব্যর্থ হবে, তার চাকরি হবে না, কর্মজীবন শেষ, ওর লাইফ ফিউজ হয়ে যাবে। কাজে আমি অনুরোধ করি, আমার মেয়ে আমারে কোপাইছে, আমি যদি মাফ করে দেই তোমরা ধরবা কেন? আমি আমার মেয়েকে মাফ করে দিয়েছি, আমার মেয়েটারে তোমরা অ্যারেস্ট করবা না। এরপরে যে ওসিয়াত করছে সেটা আমার কলিজায় খুব লাগে। ওই ভদ্রলোক বলতেছে, যদি আমি বেঁচে যাই, সুস্থ হয়ে বেঁচে যাই, তাহলে আমি আগামী মাসের বেতন পাইয়া আমার মেয়েটাকে, ও আল্লাহু আকবার, কি জন্য মারছে সেটা হলো, মেয়েটাই বাপের কাছে ল্যাপটপ চাইছে, ল্যাপটপ। এই ল্যাপটপ দিতে দেরি হয়েছে বিদায় রাতের বেলা কোপাইছে। কত বড় নেক সন্তান! এরকম সুসন্তানের আব্বা হইতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? সুসন্তান না কুসন্তান? একটু বলবেন না, কি সন্তান? কুসন্তান। এরপরে বাপে বলতেছে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ হই, তাহলে আগামী মাসের বেতন পাই আমার মেয়েটিকে আমি কম্পিউটার কিনে দেব, ল্যাপটপ কিনে দেব। আর যদি মারা যাই, হে পুলিশ ভাইরা, তোমরা আমার মেয়েটারে জানাই দিও, আমার মোকালমারির ভিতরে 40,000 টাকা আছে, ওই টাকা নিয়ে যেন আমার মেয়েটি একটা নতুন ল্যাপটপ কিনে নেয়। তবুও তোমরা আমার মেয়েটিকে তোমরা অ্যারেস্ট করবা না, জেলে নিবা না। এই হলো আব্বার, ওই হলো সন্তান। আল্লাহু আকবার। আব্বা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। এই সন্তানে যদি আব্বা মার সাথে না ফরমানি করে, আল্লাহ রসুল বলেন, হে যুবক, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি শবে কদরে হয়, তোর মরণ যদি রমজানে হয়, তোর মরণ যদি রমজান মাসের শবে কদর রাত্রে, জুমার রাত্র কাবা ঘরের মধ্যেও হয়, তবুও তোর জন্য জান্নাত হারাম। তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আব্বা মার কলিজায় আঘাত দিয়ে কেউ মরার সময় কলেমা নিয়ে যাইতে পারবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা, তাদের আনুগত্য হবা, তাদের প্রতি দয়াবান মেহেরবান হবা।
জীবদ্দশায় যতদিন ইনকাম করার ক্ষমতা থাকে, একটু খেয়াল, আমরা পুরুষরা যারা ইনকাম করি, যুবক তোমরা যারা ইনকাম করো, তোমার ইনকামের উপরে আব্বা আমার দুইজনেরই হক আছে। কতক্ষণ আছে? জোরে বলেন আছে। আছে না? নাকি শ্বশুর শাশুড়ির হক, শালা শালির হক, বন্ধু বান্ধবের হক, আব্বা আমার হক আছে না নাই? ওনাদেরই মূল হক, বাকিগুলো হলো নফল। ওই দুইজন হলো ফরজ, বাকিরা সব নফল। কতক্ষণ? কামাই করে টাকাই না, টাকাটা কার কাছে দিবা? যুবক শুনে নাও, যদি বরকত পাইতে চাও, আব্বা মা দুইজন সামনে আছে, টাকাটা দিবা তুমি আব্বার হাতে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। টাকা দেওয়ার সময় মার হাতে দিবা না, টাকা দিবা আব্বার হাতে। আব্বা হলো সংসারের কর্তা, উনি হলেন আমিরে শরিয়াত। আব্বার হাতে টাকা দিবা, এরপরে আব্বাই আবার তোমার মার কাছে দেবে। মা হলো ক্যাশিয়ার। মা কি? ক্যাশিয়ার। আব্বার হাতে টাকা দিবা, মায়ের হাতে আব্বাই দেবে। আবার তোমার মা তোমার আব্বাকে দেবে, বলবে গুনিয়ে দেখেন। দুইজনে তো আগের মানুষ, তোমরা তো যখন ইনকাম করতে জানতো তখন বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেই নাই। 1000 টাকার নোট নেছে হাসিনের আমলে। কতক্ষণ? শেখ হাসিনের আমলে। কাজেই উনি যখন ইনকাম করতে পারতেন, এত বড় বড় 1000 টাকার নোট দেখে নাই, দেখে চোখ বড় হয়ে গেছে। ওরে বাবা, হাসিনে কত বড় টাকা বানাইছি। একটু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতেই দেবে। বাবা, তোমার টাকা তুমি কাজে লাগাও, আমাকে দুইজনের মাত্র 2000 টাকা ওর থেকে দাও। কয় না আব্বা, আপনি নিজে হাতে নেন। আব্বা 1000, মা 1000 নিয়া 98,000 টাকা তোমার হাতে দেছে। একটু মন খারাপ করবা না যে বান্ডিলিতে 2 কেন্দ্রকে খাটো করে ফেলাইছে বান্ডিল। এই আব্বা আমার হাত নাড়াচাড়ার পরে ওই টাকা নিয়ে তুমি যে জায়গা লাগাবার, টাকায় গাছ হবে, ওই টাকায় খনি হবে, টাকায় গাছ হবে। পক্ষান্তরে আব্বা মার চোখ লুকোচুরি কইরা, আব্বা মার চোখে ফাঁকি দিয়ে লুকোচুরি করে টাকার বরকত যদি শাশুড়ি আর শ্বশুরের হাত দিয়ে নিতে যাও, একেবারে খোলাই খুন। শ্বশুর শাশুড়ির হাত দিয়ে টাকার বরকত নিয়ে টাকারে যে জায়গা লাগাবি, কারুনের সম্পত্তির মতো মাটির তলে যাবে, ওই টাকা উঠিয়ে কথা কবে না। আর একটু শিয়াই দিয়ে চলে যাই ওয়াজের দিকে, জাতিবাদী জিনিসের দিকে। আপনি যুবক, তুমি ব্যাচেলার ভাবে থাকো এক জায়গায়, চাকরি করার যে জায়গা, তোমার ছোট্ট রুম, ছোট্ট একটা কবর সাইজের একটা বাংলা চৌকি, যেহেতু একা থাকো, ও জায়গা তো সানবানের দরকার নাই। একখান চৌকি আছে, আর একা বসার জন্য একটা চেয়ার ব্যবহার করো। ইতিমধ্যে যদি তোমার ওই ঘরে তোমার আব্বা আর মা যায়, সম্মানের ভদ্র কি বলা হয়, তাদের দুইজনের সাথে আচরণ শিখাই দেয় হাদিসে কিভাবে। এই আব্বা মা যদি দুইজন তোমার ও জায়গা যায়, খেয়াল করেন, দুইজন একসাথে বেড়াইতে গেছে, ওই ঘরের ভিতরে রুমের মধ্যে চেয়ার একখান, চেয়ার আর ছোট একখান বাংলা চৌকি। বলো তো কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানী আসন, চেয়ারে বসাবা আব্বারে। আব্বা চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান আব্বা। আব্বারে বসাবা চেয়ারে, আর খাট হলো মোহাব্বতের আসন। তুমি আর তোমার মা বসবা খাটে, মারে গার সাথে মিশে জড়িয়ে ধরে ওই জায়গা বসে মারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে সম্মান প্রদর্শন করবা, আর আব্বারে চেয়ারে বসাইয়া সম্মান প্রদর্শন করবা। একটু শিখে নাও আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি, বিনে বরসর বেরো হর যাকে খাহি। আয় খুদা খাহে মে তৌফিক আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। আব্বা মা সন্তানদের কখনো মুখ দিয়ে বদদুয়া দেয় না। তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পায়, ওই অন্তরের কষ্টে তুমি ধ্বংস হয়ে যাবা, আর কোনোদিন বড় হতে পারবা না। আমার মাও বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8-90 সন্তান, আমার বয়স 56 শুরু হয়েছে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। তা আমার মা কি আইসক্রিম মা? হাওয়া আলাইহিস সালামের পর হয়েছে নাকি তাও পাওয়া যায় না। এত বয়স একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝে মাঝে কই মা দোয়া করবেন, বদ দোয়া করবেন না। মূর্খ অশিক্ষিত মানুষ হলেও চালাকি কথাগুলো কম জানে না। কয় বাবা দোয়া চাওয়া লাগবে না, বদ দোয়ার থেকে ঠেকানো লাগবে না, বদ দোয়া নিয়ে আর কাজ করো না, বদ দোয়া কোনোদিন করবো না। কি চমৎকার কথা, চিন্তা করেন না? দোয়া চাওয়া লাগবে না, মা বাবা দোয়া করার জন্যই তৈরি হয়েছে।
আর বদদুয়া করবো না, বদদুয়া থেকে ঠেকানো লাগবে না, বদদুয়া নেওয়ার কাজ করবে না, এমনি বদদুয়া করবো না। আমি যখন ছোটবেলা থেকে একটু বড় হইয়া মাদ্রাসায় তারাইল ফুকরো পড়ি, যখন সাবালেগ হতে চলছে, আব্বা মা দেখলি তো সন্তানের টের পায়, কণ্ঠ মোটা হয়ে যায়, নাকের ডগা মোটা হয়, হাত পা একটু বড় বড় হয়ে ওঠে, আব্বা মাই টের পায় যে সন্তান সাবালেগের দিকে যাচ্ছে। মা একদিন আমার এটাইকে বলতেছে, বাবা দুইটা কথা মনে রাখবা সারা জীবন। বলেন মা, কি বলবেন? কয়, বাবা রাতের বেলায় এমন কাজ করবা না। এই সবাই খেয়াল করে, রাতের বেলায় এমন কাজ করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। কতক্ষণ? যত আকাম করার টাইম হলো রাত, রাতের বেলায় এমন অন্যায় কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। এই হলো রাতের মশলা। আর দিনের বেলা এমন কাম করবা না বাবা যাতে রাতে ঘুমের ডিস্টার্ব হয়। অবৈধ সম্পর্ক তৈরি করছো দিনের বেলা, রাতটা চলে গেছে ওই টেনশনে, কিভাবে একটু দেওয়া পারবো, কোন যখন একটু কথা কব, কোন ফাঁকে একটু কথা বলবো, সবাই যে সময় ঘুমায় যায় সেই ফাঁকে একটু কথা কব, এই অপেক্ষা করতে করতে রাত 2-3 বাজে গেছে। দিনের বেলার যোগাযোগ মেনটেন করছো রাত ভর বইরা, এই জন্য তোমার ঘুম খারাপ হয়ে ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছো, পুলিশের দাবড়ে রাতের বেলায় ঘরে ঘুমাইতে পারো না, পাট খেতে যে বাঁশ বাগানে মশার কামড়। ঠিক না? ছোট্ট কথায় মা আমার গোটা জীবনের দিক নির্দেশনা দিয়েছে। পরে কুরআন হাদিস যখন পড়া শিখছি দেখি এই কথাটা আমার মার কথা না, এই কথাটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি উনার সন্তানদেরকে এই নসিহত করেছিলেন। আমার মা মূর্খ হলে কার থেকে শুনে যেন কথাটা মনে রাখছে, হুবহু একই নসিহত আমাকে করেছে। এই আব্বা মার সাথে নাফরমানি করলে কেউ কোনোদিন ভাস্যি করতে পারে না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও কোনোদিন ভাস্যি হবে না, আখিরাতেও তুমি যাইবা বেঈমান হইয়া। আর মরার সময় যদি আব্বা মা কষ্ট থাকে, জবানে কলেমা আসে না, বহুত কিচ্ছা আছে, সেদিকে আমি যাব না। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা দেখলে ভবিষ্যৎটা নিশ্চিত এ বলা যায়। অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ পক্ষে না বিপক্ষে এটা নিশ্চিত বলা যায়, ঠিক না? 2 চেয়ারম্যান প্রার্থী, এদিক থেকে 2 চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের 3 দিন আগে শোডাউন দেয়, ইউনিয়নে শোডাউন দেয়। আগে বলতে হলো বড় মিছিল, এমনি কয় শোডাউন। ভাষা পাল্টে গেছে তো সব জায়গায়, সব ভাষা উন্নতি। আগে কত জ্বালা ভিত্তি গেছে, জ্বালা ভিড়া করছে না, ময়দানে গেছে, পায়খানা যাওয়ার নাম কি, ময়দানে যাওয়া। তারপরে একটু ভালো হয়েছে টাকটিতে গেছে, আর একটু ভালো হয়েছে পায়খানায় গেছে, এরপরে ভালো হয়েছে ভাষা কয় ল্যাট্রিনে গেছে, এরপরে কয় টয়লেটে গেছে, এদানিং কয় ওয়াশরুমে গেছে, ফস করে মেরে দিয়েছে। ভাষার উন্নতি হয়েছে। আগে কত বড় মিছিল, এদানিং কয় শো ডাউন, মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়ে, এর নাম শো ডাউন। 2 প্রার্থী শোডাউনে নামছে, 1 প্রার্থী বাড়ির থেকে দলবল নিয়ে নামছে, ইউনিয়নটা গোল। এই পাশে ঘুরে ওই দেখতে বাড়ি চলে আইছে, পিছনের মানুষ এখনো বাড়ি ছাড়তে পারে নাই, এক রাস্তায় দিয়ে যাচ্ছে, এত মানুষ পিছনে যে পিছনের মানুষ বাড়ি ছাড়তে পারে নাই। ইনিও প্রার্থী, আর একজন নিকটতম প্রার্থী, উনি একেবারেই নিকটতম, উনি বাড়িতে বেরোইছে জন 10 নিয়ে। যে বাড়ি যায় সে বাড়িওয়ালারা সালামের উত্তর দেয় না। আর ওই চেয়ারম্যান খাইছে তো জম্মের কার, ফুলির মালা যে কত পাইছে, এরপরে মুড়ি দেশে বস্তা ভরে ভরে গুড় বইয়ে ভ্যান ভরে নিয়ে আইছে। আর এই চেয়ারম্যান 1 মুঠ মুড়ি কেউ খাতি দেয়নি। কয়েক বাড়ি যাওয়ার পরে পিছনে 10 জনের থেকে 3-4 জন পলায় চলে গেছে। এর সাথে ঘুরি বেশ জিতে লাভ নাই, বলা যায় না কিটা কি হবে। সবাই ঘুরে আইছে, এখনো নির্বাচন হই নেই। আগের জন্য কয় তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো, তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো। পূর্বাভাস দেখে ভবিষ্যৎ নিশ্চিত বলে দেয়া যায়। সেম নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের আগে মরণ মুহূর্তে যার জবান দেবে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন চেয়ারম্যান হইয়েই গেছে।
ও জান্নাতে চলিয়াই গেছে। এবার মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য যে নেক আমলগুলো ইম্পর্টেন্ট, তন্মধ্যে অন্যতম হলো তোমার আব্বা মা যতদিন বেঁচে থাকে কোনোদিন মনে কষ্ট দিবা না। আর দুই একটা কথা কয়ে যায় নাকি, আব্বা মা তো অনেক আছে। ঔষধের কথা কইলে খালি ডেলি তোমার সাল মাইয়ে নাই, তুমি এক বাকা, তুমি বলবা, তুমি মনে করবা তুমি তোমার বাপের 10টা সন্তানের একটা না, তুমি মনে করবা তুমি একটাই মাত্র ছেলে, টাকাও তুমি দিবা, ঔষধও তুমি দিবা, খাইতেও তুমি দিবা। আর আমার মা বোন যারা আছো, ভাবি সাহেব যারা আছো, নতুন নতুন তোমরা ইদানিং কালে হাজার হাজার দেখতেছি, আগে এরকম ছোটবেলায় দেখি নাই। ইদানিং কালে সব বিটার বউরা এসে শ্বশুর বাড়ির কর্তৃত্বে এমন ভাবে হাতে নিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে কৌশল করে টেকনিক করে শাশুড়ি যে বাড়ির মানুষই মনে করে না, কাজের বান্দি মনে করে। আর বউরা জমিদারের ভাইয়ে সাজছে, জমিদারের মেয়েদের টঙ্গে বইছে, চুলায় হাত দেবে না, লাকড়িতে হাত দেবে না, ভাতের হাঁড়িতে হাত দেবে না, মাছ করতে দিবে না, এ পায় না ও পায় না। আবার এই মেয়েটার পক্ষ নয় তার মা বাপ। বিয়ের সময় বিয়ে বিয়ান দেখো বিয়ে একটু কি আলো দেন, ছোট মাইয়া বয়স মাত্র 22 বছর, ও ভালো ডাইন বম বোঝে না, বাড়ি করে দিন তাল দুইও খাই নেই, একটু লক্ষ্য রেন। তার মানে আমার মাইয়েতে কাজ করেন না। তা তোমার বাইরে এত লক্ষ্য রাখবো, আমি তো অত আদরি আল্লাহ দিত, আমার বাড়ি হলো 200 মণ পেঁয়াজ কাটতে হবে, কতক্ষণ পেঁয়াজ আলাদা, আমার বাড়ি পাট কাটতে হবে, আমার 300 মণ ধান আয় উড়তি বলে তুমি, আমি ওই আল্লাহদের করি বিয়ে আসিনি। মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবেন, শ্বশুর শাশুড়ির খেদমত, সাংসারিক কামকাজ, পিঠে আটা তৈরি করা, সর্বোপরি এ বউরা শ্বশুর শাশুড়ির যত খুশি রাখতে পারবা। মা বাবার বাড়ি থাকতে আব্বা মা ছিল মা বাপ, এখন বিয়ের পরে তোমার মা বাপ হবে শ্বশুর শাশুড়ি। অবিল ওয়ালিদাইনে ইহসানা, এই অবিল ওয়ালিদাইনে মা বাপের প্রতি নেক নজর রাখা, ইহসান করা, এটা বাড়ি বিয়ের আগে মা বাপ, বিয়ের পরে তোমার মা বাপ শ্বশুর শাশুড়ি। এ জায়গা বিয়াদবি করবা, নগদে অ্যাকশন পাবা, নগদে অ্যাকশন পাবা। জিজ্ঞেস করছি কাকা ছেলে তো বিয়ে দিয়েছেন, বিটার বউ কোনটা কেমন? আরে বাবা লাভ নাই, বড় বউ আমার মা, বড় বউ আমার মা, এ না থাকলি বাড়ি ভাত পাতাম না। মা মরে যাওয়ার পরে কয় বছর পরে বিটার বউ বড় বউরে আনছি, বড় বউ আমার মা, আমার মার শোক মিটিয়ে দিয়েছে মা। আমার মা আমাকে সপ্তাহে প্রত্যেক শুক্রবারে সাবান দিয়ে গরম পানি দিয়ে গোসল করে দেয়। আমার মা যেমন দিত ছোটবেলায়, আমার এই বড় বিটার বই রকম দেয়, এটা আমার মা। কোনো ভালো তরকারি রান্না করলে সবাই একক তো খাওয়ায়, আমার জন্য সারি সারি রেখে 2-3 অক্ত খাওয়ায়। আমার মা বাপের বাড়ি যাওয়ার সময় একা যাবে না, আমার মা যেমন আমার হাত ধরে নিয়ে যাইতো, আমার বড় বউ আমার হাত ধরে নিয়ে যায়, বড় বউ আমার মা। আমার মা বাপের বাড়িতে আসার সময় খালি হাতে আসে না, সবার জন্য একরকম আনে, আমার জন্য আলাদা একটা কিছু এনে জুত করে আমারে দেয়। আমার বড় বউ আমার মা। মুরগিতে ডিম পাড়ে ছেলে মেয়েরে না খাই, আমি বুড়ো মানুষ সেদ্ধ হয়ে খাই, আমার বড় বউ আমার মা। এই যে বারবার মা কয়, এই মা কয়টা আর সে আজিমে যাইয়ে লাগে। কাউসার মতো কালা, আমার বৌমা কাউসার মতো কালা, অথচ পেটের মধ্যে দুধের মতো সাদা। এই বউ যখন প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, ওই বুড়ো যায় না মাঝে বসে কান্দে, আল্লাহ আমার মার জন্য হাসপাতালে যাওয়া না লাগে, আমার মার জন্য বাপের বাড়ি যে বসে তা না লাগে, ও বাড়িতে চলে গেলে আমার কবলে ভাত হবে না, আল্লাহ তোর ভাই ধরি। আমার মার জন্য ঘরে বসে অল্প করে ভিতরে ডেলিভারি হয়ে যায়, আমার মার পেট থেকে যদি চাঁদের মতো একটা সন্তান হয়, এই যায় না মাঝে বসে শ্বশুর শাশুড়ি যে দোয়া করে, এই দোয়ার ওসিলায় কালা বোর পেটে চাঁদের মতো সন্তান পয়দা হয়। জুয়েল ব্রেডি সেরকম, যেখানে যায় সেখানে গোল্ডেন এপিলাস। কাকা এত ঘন ঘন করছেন বড় বড় কথা, আর কোনো বড় কথা কি কব, ছোট ডা এরশাদ শিকদারের মাইয়ে, সেদিন আমাকে কয়বার বেটারে বটি দিয়ে দাবলাইছে, হয়ে গেছে বাদে আগা সারা যাক কইয়ে দিচ্ছে, ও চলে গেছে আটশে আসিবে। নায়িকার মতো বর্ষা, চলচ্চিত্রের নায়িকা, কিন্তু আমাকে 2বার বেটারে গোলার মতো জোড়া লাথি মারে। এই গরুতে 1 পাও দিলাই তুই, গোড়ায় কয়বার দিলাই তুই, 2বার দিলাই তুই না। এসে কুয়া কাটাতে বিয়ে দিয়ে আইছে, সেইভাবে যে লাভাতে লাভাতে আইছে, মাসখানিক একটু ভালো ছেলের মনা, এরবারে জোড়া ভাও দিলাই তুই, বাড়িটি আর কায়দা নেই। এই প্রত্যেকটা কথা আর সে আজিবে চলে যায়। ওই বর পেট দিয়ে কোনোদিন সুসন্তানের আশা করতে পারবা না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবকরা, তাই বলে আবার ভুল বুঝবা না, শুধু মারি ভক্ত হয়ে থাকবা, বউরে যত্ন করবা না তা না। বোর স্থান বোর জায়গায়, মার স্থান মার জায়গায়, কথা কন। আবার অনেক মারা আছে, অনেক শাউড়িরা আছে, বিটার বোর খাওয়া দেখতে পারে না, তার পোশাক আশাক সহ্য করতে পারে না, তার প্রসাধনী দেখতে পারে না, তার আরামায়েশ দেখতে পারে না। এটা আবার ভালো না, এত ভালো আবার ভালো না। আপনি যে যুগে এই বয়সে ছিলেন, যে যুগে আপনি নববধূ ছিলেন, আজ থেকে 50 বছর আগে, সে যুগে এগুলো ছিল না রে চাচি। সে যুগে 3 পিস ছিল না, সে যুগে ফেয়ার এন্ড লাভলি ছিল না, সে যুগে প্রসাধনীর কিছুই ছিল না। আপনি যদি এই জামানার বউডারে সেই জামানার সাথে পেয়াল দিতে যান, কখনো বউ ঘরে রাখতে পারবেন না। বউরে মেয়ের মতো আদর করবেন, তার প্রয়োজনটা তারে সমকালীন ছেলেরা যেভাবে দেয় সেটা তারে ভোগ করতে দেবেন। ফাঁকে আপনার আদর যত্নে বউটা আপনাকে মার মতো জানবে, আচরণটা আপনারই দেখাতে হবে। আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে, আপনাকে হে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে। সকলের তরে সকলই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। বিটার বউরে একেবারে সবসময় দাঁতের মধ্যে রাখবেন তা না, তারও একটা স্বাধীনতা আছে, তারও একটা উন্মুক্ততা আছে, তার জীবনের একটা শখসাদ আছে, বয়সের একটা তারতম্য আছে। এই বয়সে তারে কিছু না কিছু গুঞ্জাইশ দিতে হবে। আবার এ বউরা, শাউড়িকে তুমি বাড়ির কাজের মেয়ে বান্দি মনে করবা না, ওটাকে উচ্ছিষ্ট মনে করবা না। সবার জন্য সবাই, কেউ কেউ কে ছাড়া না, কথা কন। পুরুষের জন্য স্ত্রী যেমন দরকার, স্ত্রীর জন্য পুরুষও দরকার, স্বামী দরকার।